নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওর ডিমান্ড কিন্তু আপনারাই করেছেন, যে আমাকে আপনারা বলেছেন কমেন্টে যে দাদা একটা ভিডিও করো যেখানে গায়কি ইমপ্রুভ করে, অর্থাৎ যখন আমরা অরিজিনাল গানটা গাই, অরিজিনাল যারা গান করে মানে যিনি গানটা গেয়েছেন বা স্টেজে যারা পারফর্ম করেন বা যারা ইউটিউব ভিডিওতে যারা গান করে তাদের গানটা খুব প্রফেশনাল লাগে, কিন্তু আমার গানটা প্রফেশনাল লাগে না। এটা কেন হয়? অথবা আপনারা আমাকে অনেকেই বলেছেন যে গানটা সুরে তালে গাই, কিন্তু সেই বিষয়টা আর নেই গানের মধ্যে, সেই ব্যাপারটা আমি খুঁজে পাচ্ছি না নিজের গানের মধ্যে রেকর্ড করার পর। তো এই গায়কিটা কীভাবে ইমপ্রুভ করবো বা কীভাবে গানগুলো ঠিকভাবে গাইবো, তার জন্য কি কোনো প্রপার রেওয়াজ আছে, তার জন্য কি কোনো টেকনিক আছে, তার জন্য কি কোনো কিছু টিপস আছে যেটা আমি শেয়ার করতে পারি আপনাদের? তো সেরকমই কিন্তু আজকের এই ভিডিও। একটু বড় হয় ভিডিওগুলো, কারণ একটা জিনিস, একটা টপিক, একটা সাবজেক্ট বোঝাতে গেলে 2-3 মিনিটের যে রিলগুলো হয়, 1 মিনিটের যে রিলগুলো হয়, সেগুলোতে বোঝানো পসিবল না। তো সেখানে একটা দুটো পাল্টা দেওয়া যায়, প্যাটার্ন দেওয়া যায়, কিন্তু এই যে বড় একটা টপিক, এর জন্য আপনাদের প্রথম কথা একটু ধৈর্য থাকতে হবে। আর যারা গান বাজনার মানুষ, মানে যারা গান বাজনা করেন, তাদের মধ্যে ধৈর্য থাকাটা একদম মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধৈর্য যার থাকবে না তার কিন্তু ভালো ফল হবে না। তো এটা আমার ক্ষেত্রেও, কারণ আমি যখন আমার অনেক স্টুডেন্টদের গান শেখাই, সবাই তো কম বেশি পারে, তো যারা পারে না তাদের জন্য কি আমি সময় দিই না? তা না। আমি চেষ্টা করি সেম এফর্ট আমার অনলাইন ক্লাস এবং আমার অফলাইন ক্লাস, যেটা ইতিমধ্যে কলকাতায় চালু হয়ে গেছে দমদমের নাগের বাজারে, সেখানে কিন্তু এফোর্ট দিই। তো আপনারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন যে কোনো ক্লাস করতে চান, তো আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। তো সেখানে কি হয়, আমাকে কিন্তু সমানভাবে সবাইকে এফোর্ট দিতে হয়। সুতরাং ধৈর্য থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আর বেশি যাতে বড় না হয় ভিডিও, আবার টপিকে আসি। কি করতে হবে বা কি আপনাদের উচিত কোনো একটা গান তোলার সময় বা করার সময়? ফার্স্ট অফ অল, যেটা প্রবলেম হয় আধুনিক গানের ক্ষেত্রে, কারণ আধুনিক গান হচ্ছে আমরা ম্যাক্সিমাম শ্রোতা, মানে যারা ইউটিউব হোক বা ওভারঅল অডিয়েন্স যেসব, আমরা যারা গান বাজনা করি, আমাদের একটা ইচ্ছা থাকে যে আধুনিক গান করা। তো বেসিক্যালি যখন আধুনিক গান করব, ফার্স্ট যেটা আমাদের কথা মাথায় রাখতে হবে সেটা হলো গানের লিরিক্স বুঝে গান গাওয়া। ছোটোবেলা থেকে যখন আমি গানগুলো গাইতাম, আর যে কোনো আধুনিক গান, মান্নাজির গান হোক, হেমন্তবাবুর গান হোক, শ্যামল মিত্রজির গান হোক, তো তখন কিন্তু আমি কি করতাম, যে সুরটা বুঝতাম। হ্যাঁ, যে আমি কি করতাম, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, মানে আমি তখন কথা বুঝতাম না, মানে কথা লিরিক্যাল যে জাস্টিফিকেশন সেটা না ইউজ করেই বুঝেই আমি কিন্তু গানগুলো গাইতাম। বা আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে, বা বেহাগ যদি না হয় রাজি। যে কোনো গান যখন আমি প্রথম দিকে গাইতাম, আমার গান শেখার শুরুতে যখন গানগুলো তোলার পর, তো একটা জিনিস আমি ভুল করতাম, এখনও বুঝি সেই বিষয়টা, যে গানের কথা না বুঝে গান গাওয়া। কারণ গান হচ্ছে শুধু গান করা না, তার মধ্যে আছে ইমোশন, তার মধ্যে আছে আপনার ডেডিকেশন, তার মধ্যে সুর তাল লয়, এগুলো তো আছেই। তো আমরা কিন্তু সেই সুর তাল লয় নিয়ে পড়ে থাকি, তার মধ্যে গানের মধ্যে ইমোশন খুঁজতে যায় না। আধুনিক গানের ক্ষেত্রে বলছি, গানের লাইন না বুঝে গাওয়া, এটা তো একটা ফ্যাক্ট। তো ফার্স্ট যেটা করতে হবে, যে কোনো গান আপনার যে গানই করবেন বা তুলবেন বা গাইবেন না কেন, গানের কথা বুঝে গাওয়ার চেষ্টা করবেন। সেটা হতে পারে বাংলা গান, হিন্দি গান, অন্য কোনো ভাষার গান। তো এটা একটা ফার্স্ট ফ্যাক্ট। 2 নম্বর ফ্যাক্ট কি? 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে রেওয়াজের অভাব। মানে আমি অনেককে দেখেছি খুব ভালো গান গায় কিন্তু গান শেখেনি। তো তাদের ক্ষেত্রে আমি দেখেছি, মানে সাধারণ মানুষের কানে কিন্তু সেগুলো, মানে কি বলবো, যে ধরা পড়ে না। আমরা যারা প্রফেশনাল, যারা গান বাজনা নিয়ে সময় দিয়েছি, এখনও গান বাজনা করে চলেছি, তো আমাদের আপনারা অনেকে আমাকে গান পাঠান, অথবা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি যে অনেকে আমাকে যে করে, যে গান পাঠিয়ে ফিডব্যাক মানে আর কি চায়। তো তখন আমি দেখেছি ভালোই গায়, বেশ সুরে তালে গায়, কিন্তু গানের মধ্যে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে মানে গানের সোল। অর্থাৎ কোনো একটা কুমার শানুর গান, কোনো একটা কিশোর কুমারজির গান, তো এইসব গান যখন আপনারা করেন, তখন আপনারা গানটাকে কপি করার চেষ্টা করেন। তার মধ্যে যে নিজস্ব একটা ইমোশন বা নিজস্ব একটা সোল অ্যাড করতে হয়, সেটা আপনারা ভুলে যান অনেকেই, যারা গান না শিখে গান। আর যারা আবার শিখে গান, প্রচুর রেওয়াজ করে গান,
তারা আবার গানটার উপরে মানে একটুখানি এক্সট্রা কায়দা করতে গিয়ে গানটারই একটা মানে অনেকে সর্বনাশ করে দেন, মানে প্রচুর ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যালের অলংকার অ্যাড করে। তো বেসিক্যালি যেটা করতে হবে যে মিডিয়াম, অর্থাৎ মানে রেওয়াজ কম থাকলে সেটাকে প্রপার রেওয়াজ করে, এবং কী রেওয়াজ করতে হবে সেটা আমি এই ভিডিওয়ে বলবো না, কারণ প্রচুর টাইপের রেওয়াজ আছে, মিরের রেওয়াজ, বিভিন্ন অলঙ্কারের রেওয়াজ, ক্লাসিক্যালের রেওয়াজ আছে, ভয়েস ট্রেনিং আছে, এর মধ্যে সব কিছু কিন্তু অ্যাড অন। আর যারা খুব রেওয়াজ করেন, প্রচুর ক্লাসিক্যাল জানেন, হ্যাঁ মানে খুব নাম করা আমি অনেক আর্টিস্টদের দেখেছি যে এক একটা গানের সর্বনাশ করতে, মানে আমার দিক থেকে আমি বলছি, আমি নাম বলবো না কারোর। তো সেইগুলো যাতে বন্ধ হয় সেইটার ব্যবস্থা আপনারা করবেন, অর্থাৎ প্রপার একটা বেসিক ভয়েস ট্রেনিং, সেম বেসিক কিছু রাগের প্র্যাকটিস বা রাগের পরিচয় জানাটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড স্কেল কর্ডস এইগুলোর একটুখানি ধারণা থাকলে খুব ভালো আপনারা গানগুলো বুঝতে পারবেন। আচ্ছা, থার্ড কি? থার্ড হচ্ছে আপনাদের রেওয়াজে। আচ্ছা, এবার রেওয়াজের ক্ষেত্রে যেটা বললাম যে কি করতে হবে সেগুলো তো বললাম। আর এই ভিডিওর মানে মেন যে টিপস বা আপনারা যাই বলুন না কেন, সেটা হচ্ছে ডায়নামিক্স। তো ডায়নামিক্স যখন আপনারা শিখে যাবেন, তখন আপনারা কিন্তু যে কোনো গানকে একদম প্রপার মানে অরিজিনাল, মানে ক্লোজ টু অরিজিনালও বলতে পারেন, বা অনেক সময় অরিজিনালের থেকে ভালো লাগে অনেক মানুষের ক্ষেত্রে। আর এটা মানুষের উপর ডিপেন্ড করে কে কীভাবে নেয়, ঠিক আছে? ডায়নামিক্সটা কিন্তু আপনাদের ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, ডায়নামিক্স ইমপ্রুভ হবে কী করে? ডায়নামিক্স ইমপ্রুভ হবে প্রপার ডায়নামিক্সের রেওয়াজ করে। আচ্ছা, জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ধরুন সারেগামা পাধানিসাই, যারা অনেকে অনেক কিছু জানে না, অনেক 8 থেকে 80 সবাই তো আমার ভিডিও দেখেন, তো এখানে আমি কোনো এক্সট্রা আলাদা কিছু অ্যাডভান্স কিছু দেখাচ্ছি না, বাট ডায়নামিক্সের প্র্যাকটিসটা দেখাচ্ছি। যে কি, ধরুন 3ভাবে আমাদের প্র্যাকটিস করা দরকার, একদম বেসিক সারেগামা পাধানিসা। এটা আপনারা যে কোনো পাল্টা, যে কোনো অলঙ্কার সব কিছুতে ইউজ করতে পারেন। একটা হচ্ছে যে আমি যে মানে ভোকাল টোনে বলছি, আমার যে ভোকাল থ্রোয়িংয়ে বলছি, সেটা হচ্ছে একটা যে ফার্স্টে একদম বেসিকটা দেখাচ্ছি, যে আমি যে টোনে কথা বলছি, যে কথা বলতে বলতে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা বলতে গিয়ে আমাকে কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না, বা এক্সট্রা কোনো মানে খুব সিরিয়াসলি আমাকে মানে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হচ্ছে না, বা আমাকে খুব শ্বাস নিয়ে মানে একদম মানে মুখের এক্সপ্রেশন ঠিক করে কিছু করতে হচ্ছে না। আমি কথা বলতে বলতে সুরে আমি বলার চেষ্টা করছি যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইটা যবে থেকে আপনারা পারবেন, মানে এই যে এফোর্টলেসলি করাটা, মানে আমাকে খুব সচেতনভাবে হারমোনিয়াম বাজিয়ে, সেটাও না, হারমোনিয়াম যারা বাজাতে পারেন বাজাবেন, যারা বাজাবেন না কিন্তু তারা তানপুরার সাথে প্র্যাকটিস করবেন, যে সাবলীলভাবে বলার সা রে গা মা পা ধা নি সা, কোনো দরকার নেই। যখন আপনারা ওগুলো শিখে যাবেন, তখন আপনারা বিভিন্ন অলঙ্কার অ্যাড করতে পারেন। সা রে, মির করলাম, সা গা রে, সা রে, অনেক কিছু করা যায়, মুরকি করা যায়, গামাক করা যায়, হরকত করা যায়, সা রে, বিভিন্ন টাইপের অলঙ্কার, বিভিন্ন টাইপের অর্নামেন্টস আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু ডায়নামিক্স যেটা হবে যে ফ্ল্যাট, অর্থাৎ আমি যে টোনে কথা বলছি ম্যাক্সিমাম চেষ্টা করবেন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা, একটা পাল্টা, যে কোনো পাল্টা, এই বেসিক যে কোনো সা পার্ট, যে সা রে গা মা যেটা করলাম, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা, এটাকে 3ভাবে প্র্যাকটিস করবেন। বেসিক্যালি ভোকাল টোনে একটু বাড়িয়ে করবেন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা, বোঝার জন্য যে আমি একটু বাড়িয়েছি, এবং একটু কম টোনে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা। এই যে 3টে টোন করলাম, এটাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে প্র্যাকটিস করবেন, বিভিন্ন পাল্টা প্র্যাকটিস করবেন, সাপাটে প্র্যাকটিস করবেন। সা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা, সা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা, সা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা। 3ভাবে প্র্যাকটিস করবো, তাহলে বুঝতে পারবো যে আমার কোনটা লাউড হচ্ছে, কোনটা মিডিয়াম হচ্ছে, কোনটা কম লাউড হচ্ছে। তখন আমি কিন্তু আমার নিজের একটা গায়কি বা নিজের একটা এসেন্স আমি কিন্তু অ্যাড করতে পারবো আমার গানে, ঠিক আছে? ধরুন একটা যে গানটা শোনাচ্ছিলাম, যে বেহাগ যদি না হয় রাজি, এটা আমি এভাবেও গাইতে পারতাম, বেহাগ যদি না হয় রাজি, আর এভাবেও গাইতে পারতাম, বেহাগ যদি না হয় রাজি। তো ডায়নামিক্স যে আপনি করবেন, যে কোনো গানকে 3ভাবে ভাগ করবেন, যে ভাঙবেন যে একটা লো, একটা মিডল, একটা একটু আপ, 3টে ডায়নামিক্সে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার গান ধীরে ধীরে খুব তাড়াতাড়ি আপনি ক্যাচ করতে পারছেন যে গায়কিটা চেঞ্জ হচ্ছে আপনার। যেমন সুন্দর
সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। যখন আমি সুন্দরী গো বলছি, যে সুন্দরী গো, এই যে গোটাকে এত সুন্দর করে বলতে হবে, সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এই যে করো না, সফট লাউড এভাবে। হ্যাঁ, যে কোনো গান, যে কোনো স্কেলে, যে কোনো প্যাটার্ন আপনারা কিন্তু এই 3টে ডাইনামিক্সে কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা চেষ্টা করুন আমার বলা এই টিপসে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো ভালো লেগেছে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তার পাশে বেল আইকন বাটন প্রেস করতে একদম ভুলবেন না। আর যারা আমার কাছে অনলাইন, অফলাইন, আমি দুটো মোডে এখন ক্লাস করাচ্ছি। অফলাইন আমি কলকাতার দমদমের নাগের বাজারের ক্লাস করাই। এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রিয়াজ করুন। ধন্যবাদ।